স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে গত 15 বছরে ৫১,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ৮২টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ৩৮টির কাজ শেষ, বাকি ৪৪টি প্রকল্পের কাজ চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা, ছেলে শেখ কামাল ও শেখ রাসেলের নামে গ্রহণ করা হয়েছে এসব প্রকল্প। টিআইবি বলছে, জনগণের টাকা আত্মসাতের উপায় হিসেবে নেয়া এসব প্রকল্প যাতে সহজে পাশ করানো যায় সেজন্য কৌশলে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম। রিপোর্ট সুমন মাহমুদের। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিজে ও তার পরিবারের সদস্যদের নামে ৮২টি স্থাপনার নামকরণ করা হয়। এর মধ্যে ৩৮টি প্রকল্প ইতিমধ্যে চালু হলেও বাকি ৪৪টির কাজ চলমান রয়েছে। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী এসব প্রকল্পে ব্যয় হয়েছে ৫১,০০০ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয় ১২টি প্রকল্পে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম ব্যবহার করে। এরপরে রয়েছে বস্ত্র পাট মন্ত্রণালয়ের ৮টি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ৭টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৬টি প্রকল্প। এছাড়াও বাকি প্রকল্পগুলো শেখ পরিবারের অন্যান্য সদস্যদের নামে প্রতিষ্ঠা করা হয়। যে প্রকল্পগুলো জনগণের কোনো উপকারে আসছে না। টিআইবি বলছে, অর্থ আত্মসাতের বহু উপায় ছিল সরকারের আমলে। বিভিন্ন প্রকল্পের নামে যেটা ঘটেছে পুরো দীর্ঘ প্রক্রিয়ায়, সেটা হচ্ছে যে প্রকল্প সংস্কৃতিটাকে আসলে যারা প্রকল্পের সাথে জড়িত তাদের সম্পদ বিকাশের সুযোগ হিসাবে রূপান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর নামে যদি প্রকল্প হয় সেটাকে প্রশ্ন করতে পারবে না, এরকম একটা বিষয় ছিল। জাতির পিতার পরিবারের সুরক্ষার নাম করে কাউকে সমালোচনা, সেই পরিবারের কাউকে সমালোচনা করা যাবে না, এই ধরনের হাতিয়ারগুলো ব্যবহার করে নিজেরা সম্পদ বিকাশের সুযোগ তৈরি করেছে। যার ফলে প্রকল্প যেগুলি, আমরা যে প্রকল্পের কথা আলোচনা করছি, সেগুলো যে আসলে কতটুকু জনস্বার্থে আর কতটুকু আসলে গোষ্ঠী এবং কোটারি স্বার্থে, সেটাই সেই প্রশ্নটা সবসময় ছিল। বিনোদন কেন্দ্র, সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নব থিয়েটার, আইসিটি পার্ক, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার প্রকল্প নেওয়া হয় শেখ পরিবারের সদস্যদের নামে। স্বৈরাচারী পরিবারের সদস্যদের নামে আরও 43টি প্রকল্প একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় ছিল। নামের ভিত্তিতেই হয়তো প্রকল্পটা বিভিন্ন স্তর, যেখানে স্ক্রুটনি হওয়ার কথা, সেই স্তরগুলো পার হয়ে যাচ্ছে। সেখানে আর খুব বেশি খতিয়ে দেখা হচ্ছে না যে এই প্রকল্পের উপযোগিতাটা কিরকম। সাধারণ মানুষের কিভাবে দেখে আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ যখন একই নাম বারবার দেখে তখন ওই নামের প্রতি ভক্তিটা আমার মনে হয় একটু কমে যায়। আমাদের দেশের তো সম্পদ সীমিত, সেই হিসাবে অবশ্যই আমাদেরকে অনেক নির্বাচিত হতে হবে। আগে দেখেছি যে অনেক সময় বিভিন্ন কারণে প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর কোনো যৌক্তিকতা ছিল না, এবং সেগুলোর থেকে যে প্রত্যাশিত যে ফলাফল, সেটা সম্বন্ধেও যাচাই বাছাই ঠিকভাবে করা হয়নি। শেখ পরিবারের নামে নেওয়া বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হলেও তা কোনো উপকারে আসছে না। ফলে এসব প্রকল্পে কোন খাতে কত ব্যয় হয়েছে সে প্রশ্ন এতদিন কেউ তোলেনি। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।